এ দেখো এরকম রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে বাইরে বেরিয়েছি। এ দেখো তোমাদের সঙ্গে বাইরের ভিউটা একটু শেয়ার করছি। এই দেখো সূর্য উঠে গেছে ডগমগ একদম। এখন বাজে অনেকটাই আগে উঠেছে সূর্য, তবে আজকে সূর্য রোদের বেশি তেজ নেই। এখন বাজে ধরো ওই 7:45 মতো। তো আমরা বেরোচ্ছি, একটু বাইরে যাবো গোপালবাবুর জামা আনতে। আজকে পূর্ণিমা, তাই গোপালকে আজকে সিংহাসনে বসাবো, তার জন্য ওর সব আয়োজন চলছে। তো চলো, এই যে আমরা বেরিয়ে পড়লাম দুইজন। তোমাদের সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো সাথে গোপালবাবুর জামা নিয়ে আসি, তারপরে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে সব কিছু গোপালবাবুকে নিয়েই বেশিরভাগ তোমাদের সঙ্গে শেয়ার করব। পূর্ণিমা রয়েছে 3:32 পর্যন্ত। এর মধ্যে আমাকে গোপালবাবু স্নান ধ্যান পুজো পানি জোগাড় কমপ্লিট করে বসাবো সিংহাসনে। তো চলো দেখতে থাকো। এই দেখো গোপালবাবু কত জামা দিয়েছে বের করে, এখন বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী নিয়ে আসলাম। চলো দেখো, দেখতে থাকো। সুন্দর সুন্দর জামা কালারগুলো রয়েছে, দেখি কয়টা নিই। নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আবার আমরা এখন দাঁড়িয়েছি, বাড়িতে এখন ফিরছি। যাওয়ার পথে আরও বাজার করব, কিছুটা মুদিখানার বাজার রয়েছে, কিছুটা আবার ফুল নেব গোপালের জামা পুজোর জন্য, ফুল নেব। তো চলো ব্যাস, সাথে থাকো। কমপ্লিট হয়ে গেল।
विश्वेश्वरी नमः श्री जय भैरवी देवी सोमेश्वरी नमः श्री जय भैरवी देवी दुख संहारी नमः श्री जय भैरवी देवी हिरण्यगर्भिणी नमः श्री जय भैरवी देवी अमृतवती। দেখো বন্ধুরা, আমার ঘরে আজ লাড্ডু গোপাল, গোপাল সোনা, সোনামানিক প্রতিষ্ঠিত হলো। এই তোমাদের দর্শন করাচ্ছি, দেখে নাও। গোপালের এই দেখো মাখন তৈরি করা হান্ডি আর হাঁড়ি। এই যে এটা হচ্ছে হান্ডি আর এটা হাঁড়ি, দেখো ঝুলছে। এটা হচ্ছে মাখন তৈরি করা আমার সোনার লাড্ডু গোপালের। আর এই গোবিন্দ, সব দর্শন করো, পুজো হয়ে গেল। ওই যে ভাই আসছে, ভাই ভাই রান্নাঘরে কি হয়েছে বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইখানে হয়ে গেছে, এই দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়ে গেছে মুগ ডাল দিয়ে, আর হয়েছে বাঁধাকপির ঘন্ট। রান্নার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন করছি। আর এই বেগুন ভাজবো, গরম গরম বেগুন ভাজাটা হয়নি এখনও, আগে ভাজে রাখলে গরম বেগুনটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, গরম গরম খেতে হবে, তাই খাওয়ার আগে ভেজে নেব। তো আজ আমাদের দুপুরবেলা লাঞ্চ মেনু খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট আর বেগুন ভাজা। আর পারলে চাটনিও করে নেব, একটু আমের চাটনি বানাবো যদি সম্ভব হয়, দেখি এখন কতদূর কি করতে পারি। তো বন্ধুরা, এই দেখো আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চ করার টাইম যদিও একদম লেট হয়ে গেছে, 3:30 বাজে। তো আমাদের হয়েছে এরকম লাঞ্চ থালি, খিচুড়ি, বাঁধাকপির ঘন্ট আর বেগুন ভাজা। চাটনি আর করা হয়নি, টাইম পাওয়া গেল না বন্ধুরা, চাটনি আর আজকে হবে না। আমের চাটনি, আবার আম কাটতে হবে, সব কিছু করতে হবে। ভাবছো আম এখন কোথায় পাওয়া যায়, ব্যাঙ্গালোর থেকে আনা হয়েছে বন্ধুরা। তারপরে দেখো খেয়ে দেয়ে জিঞ্জারবাবু এসে দেখো ব্যালকনিতে আরাম খাচ্ছে। কি বাবা, হ্যাঁ ঘরে শোবে না, এসে বসে রয়েছে দেখো ব্যালকনিতে, কি সুন্দর। কি শোবে না তুমি ঘরে? চলো চলো সোনা, ঘুন্তুতে তো ঘুরে গেছিলি, হ্যাঁ চলো শোবে, চলো ঘরে চলো বাবা, চলো। ও এখন এইখানে এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এইগুলো করবে জানো। তো বন্ধুরা, আমি আজ ভিডিওটি এইখানে রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এই তো আজকে সকালবেলা থেকে একদম সারাদিন বিজি ছিলাম বন্ধুরা। এই গোপাল নিয়ে এসেছিলাম, গোপালকে আজকে একদম সিংহাসনে বসালাম, তাই সকালবেলা থেকে একদম সমস্ত দিন ভরপুর কাজ ছিল। 6টার সময় স্নান করেছি, তখন থেকে বাজারে যাওয়া, গোপালবাবুর জামা আনা, বাজার করা, পুজো, এই রান্না, খাওয়া দাওয়া করতে একদম বেলাটাই চলে গেল, সন্ধে লেগে আসলো। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা বলবো। জিঞ্জারবাবু দেখো আবার ব্যালকনিতে এসে বসে রয়েছে, ওকে আবার নিতে এসেছি। রান্না টান্না করে সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে যে আবার নিতে এসে গেছি। এবার সন্ধ্যা লেগে যাবে। টাটা বন্ধুরা।